বর্ষাকালের এক সন্ধ্যায় বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কানাই দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার গিন্নি রান্নাঘর থেকে বেরিয়ে এসে তখন বলে, হ্যাঁ গো, বলি ওভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? ঘরে যে একটা চালও বাড়ন্ত নেই, সেদিকে খেয়াল আছে? কি আর বলবো বলো, এই বৃষ্টির দিনে কাজেও যেতে পারিনি। কাজ নেই তো কি হয়েছে? পুকুরে তো মাছ আছে, যাও দুটো মাছ ধরে আনো। আজ রাতে মাছের ঝোল আর গরম ভাত খাওয়া যাবে। এই দুর্যোগে বাইরে যেতে বলছো? যদি ঠান্ডা লেগে যায়? কিছু হবে না, যাও বলছি, নয়তো আজ রাতে হাড়ি জ্বালা হবে না। কানাই আর কথা না বাড়িয়ে ছাতা আর জাল নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা গড়িয়ে রাত। কানাই অনেকগুলো মাছ ধরে বাড়ির দিকে রওনা দেবে। হি হি হা হা হা। কে ওখানে মাছ ধরছে? দি বেটাকে আজ ঘাড় মটকে। না, আজ ঘাড় মটকানো যাবে না, মেসুবুতের কাছে নিয়ে যেতে হবে। তখনই দিকভোলা ভূত তার উপরে জাদুর ইশারা করলো। হঠাৎ করে বুঝতে পারে যে রাস্তাটা কেমন অচেনা লাগছে। এ কি, আমি তো এই রাস্তা দিয়ে রোজই যাতায়াত করি, আজ এমন অচেনা লাগছে কেন? আসলে দিকভোলা ভূত তাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে। সে কানাইকে শেওড়া গাছের দিকে নিয়ে যায়। শেওড়া গাছের নিচে আসতেই মেসোভূত মাছের গন্ধ পেয়ে কানাইয়ের সামনে এসে দাঁড়ায়। কি সুন্দর গন্ধ! দে দে তোর মাছগুলো আমাকে দিয়ে দে। কে তুমি? কে তুমি? আমি মেছো ভূত, মাছ আমার প্রিয় খাবার। তুই যদি মাছগুলো না দিস, তাহলে তোর ঘাড় মটকে দেব। কানাই ভয় পেয়ে মাছগুলো দিয়ে দেয়। মেসোভূত সেগুলো খেয়ে ফেলে। কানাই খালি হাতে বাড়ি ফেরে। কানাই বাড়ি ফিরলে তার গিন্নি তাকে খালি হাতে দেখে অবাক হয়। কি গো, মাছ কই? শুনবে তাহলে বলছি। তুমি একটা ভীতু, ভূতের ভয়ে মাছগুলো দিয়ে এলে, কাল আবার যাবে এবং ওদের জব্দ করে আসবে। আমি আর যাব না, আমার খুব ভয় করে। তোমাকে যেতেই হবে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি। গিন্নি কানাইকে বুদ্ধিটা বলে দেয়। পরের দিন সন্ধ্যা। কানাই আবার মাছ ধরতে যায়। এবার সে সাথে করে কিছু শিং মাছ নিয়ে যায়। দিকভোলা ভূত তাকে আবার শেওড়া গাছের তলায় নিয়ে আসে। আবার এসেছিস? আজকেও নিশ্চয়ই অনেক মাছ এনেছিস। হ্যাঁ এসেছি, কিন্তু আজ একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে মাছগুলো একটি প্যাকেট করে দেবো, তুমি প্যাকেটের ভিতরেই খাবে। ঠিক আছে, তাই হবে। কানাই শিং মাছগুলো একটি প্যাকেটে ভরে মেসোভূতের দিকে এগিয়ে দেয়। মেসোভূত প্যাকেটের ভেতরে হাত দিতেই শিং মাছের কাঁটা তার হাতে ফুটে যায়। ওরে ওরে ওরে, এ কেমন মাছ দিলি রে? আমার হাতে কাঁটা ফুটে গেল। তুমি একটি বোকা ভূত। মাছের প্যাকেটের ভেতরে না ঢুকে কি মাছ খাওয়া যায়? তুমি প্যাকেটের ভেতরে ঢুকে মাথাটা আলাদা করে খাও। মেসোভূত কানাইয়ের কথা শুনে প্যাকেটের ভেতরে ঢুকে যায়। কানাই সাথে সাথে প্যাকেটের মুখটা শক্ত করে বেঁধে ফেলে। এ কি করলি? আমাকে বের কর। ওরে ওরে ওরে। বল, আর কোনোদিন আমাদের গ্রামে এসে উৎপাত করবি কিনা? আর আসবো না, আমাকে ছেড়ে দাও। আমি এই এলাকা ছেড়ে চলে যাব, সত্যি সত্যি। কানাই ভূতের প্রতিশ্রুতি পেয়ে প্যাকেটের মুখ খুলে দেয়। মেসোভূত ভয়ে পালিয়ে যায়। দিকভোলা ভূত এই কাণ্ড দেখে ভয় পেয়ে সেখান থেকে চম্পট দেয়। কানাই বিজয়ের বেশে বাড়ি ফেরে।